এবার ধরো এখান থেকে এই যে দাগটা আছে এই মিডিল কোথায় হচ্ছে, মিডিলটা হচ্ছে এখানে, সেকেন্ড পয়েন্টটা এখানে করলে, থার্ড পয়েন্টটা এখানে করলে। গতকাল রাতে আমার বাড়িতে একটা ইঁদুর কলে একটা ইঁদুর ধরা পড়েছে, তা ওটাকে সকালবেলা নিয়ে আসলাম ছাড়ার জন্য। গতকাল রাতে আর আমার ড্র নিয়ে আর বসা হয়নি। এবার এটাকে ছাড়বো, দেবে কীভাবে দৌড়াবে খালি সেটা খেয়াল করো। জীবন ফিরে পেলো আর কি। এরপর অফিসে ঢুকলাম, অফিসে ঢুকে কাজ বাজ সব গুছিয়ে নিয়ে, পাশেগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন সকাল 10:30 বেজে গেছে, তো এখন ঘন্টাখানেক সময় আছে আমার হাতে। তো এর মধ্যে আমার বউ চা আর চিপস চলে আসলো, আর এর সাথে দেখো খাতা আর পেনে চলে আসলো, কি না আমার মাঝখানা ফর্দ লিখতে হবে। তো যাই হোক ফর্দটা লিখলাম, লেখার পর সকালে আর সময় পেলাম না ড্র করার। এরপর কাজে বেরিয়ে পড়লাম, আর কাজে বেরোতে না বেরোতে দেখো আকাশ মেঘলা করে বৃষ্টি আসছে। তো অবশ্যই আমার পুজোতে পুজোতে মুসুলধারে বৃষ্টি নেমে যাবে এবং সেই ঝড়ো হওয়া দিচ্ছে। অবশ্য পুজো বলতে আমার বৃষ্টি নেমে গেলো। তা ভাবছিলাম যে আজকে সারাদিন না গেল আমার। যাক ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা কমে যায়। তা বৃষ্টিটা কমে যাওয়ার পরে কাজে বেরিয়ে পড়লাম ব্যাগটা সব গুছিয়ে নিয়ে। এরপরে ভাবছিলাম সারাদিন অত মানে আজকে সে কাজ করতে পারবো না, খুব অসুবিধা হবে কাজ করতে বৃষ্টি যদি হয় আবার। তা যাক সারাদিন বৃষ্টি আর হয়নি, ভালোভাবে কাজ করলাম। রাস্তাঘাট দেখতে পাচ্ছ বেশ ঝরঝরে রাস্তাঘাটই আছে, সারাদিন আর বৃষ্টি হয়নি তেমন। এরপরে আবার চলে রাত্রবেলা বসে পড়লাম, এখন 1:50 বাজে, এখন আমি ড্র করতে বসলাম। তা গিট মেকার অ্যাপ ইউজ করার তোমাদের একটা ফর্মুলা তোমাদের জানিয়ে রাখি। যদি কোনো সময় তোমাদের এই যে বক্সগুলো আছে এই বক্সের মাপটা বুঝতে যদি অসুবিধা হয়, কারণ ধরো আমাদের মোবাইলে যে বক্সটা আছে এটা একটা ছোট, আর পেজে আমরা যে বক্সটা করবো সেটা অনেকটা বড় হবে আকারে। তো অনেক সময় কী হয় এটা বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা কী করবে এই যে বক্সটা যে আছে এই বক্সের মিডিল পয়েন্ট করবে, পেন্সিল টাইপের ধরে একটা মিডিল পয়েন্ট করে নেবে, দেখবে যে মিডিলটা কোথায় হচ্ছে। ঠিক আছে, সে বুঝে পেজে একটা লম্বা দাগ টানবে মিডিল দিয়ে, দাগ টেনে তারপরে সেই দাগের কতটা উপর থেকে যে তোমার যে ড্রটা করছো সেটা কতটা উপর থেকে শুরু হচ্ছে সেই বুঝে তখন সেটাকে ড্র করতে পারবে। এতে তোমাদের ড্রটা পুরো পারফেক্ট হবে আর ইজি হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ধরা দেখা গেলো চোখের এই অংশটাকে আমি ড্র করবো। ঠিক আছে, তাহলে কী করবো, তো এই যে চোখটা আছে এর তো একটা ক্রস পড়ছে গিট মেকারে, সেটা হচ্ছে ক্রসটা হচ্ছে এখানটায়। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এখান থেকে এই যে দাগটা আছে এই মিডিল কোথায় হচ্ছে, মিডিলটা হচ্ছে এখানে। হুম, তাহলে এবার মিডিল যদি এটা হয় তার মিডিলের থেকে কতটা দূরে দেখো এই দাগটা আসছে। তো সেই বুঝে তখন কি করে মিডিল থেকে একটু দূরে গিয়ে তখন এই পয়েন্টটা করলে, সেকেন্ড পয়েন্টটা এখানে করলে, থার্ড পয়েন্টটা এখানে করলে। থার্ড পয়েন্টটা করার সময়ও তোমার কি খেয়াল করতে হবে যে তোমার যে এই দাগটা যে আছে দাগের মিডিল হচ্ছে এটা, মিডিলের থেকে জাস্ট জাস্ট একটু দূরে এই পয়েন্টটা আসছে। তো কী করলে এখানে একটা মার্কিং করলে, এখানে একটা মার্কিং করলে, এখানে মার্কিং করলে, এই তিনটে মার্কিং করার পরে তুমি যখন এটাকে এভাবে দাগটা টেনে দেবে তখন সেটা পুরো পারফেক্ট হবে। হুম, এই দুটো ফর্মুলা যদি ইউজ করো তাহলে তোমার গিট মেকার অ্যাপটাকে ইউজ করে তোমার আরও সহজ হবে, আরও ড্রটা তোমার আরও পারফেক্ট হবে। এই ফর্মুলা যদি তোমরা ড্র করো আশা করি তোমাদের ড্র পুরো পারফেক্ট হবে, তোমাদের কোনো সমস্যা পড়তে হবে না। আর এর মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি এর মাঝে, সেটা হচ্ছে আমাদের এই যে আমি ড্রটা করছি, যে পোর্ট্রেটটা করছি, এই পোর্ট্রেটটা আমি ওয়াটার কালার দিয়ে করব। আর সেই ওয়াটার কালারের পুরো টিউটোরিয়াল ভিডিওটা আমি আমার যে আর্ট বাই অমল সরকার যে চ্যানেলটা আছে আমি এতে ছাড়বো। আর ওতে আমি পুরো গাইড করব যে কালারটা কীভাবে মিক্সিং করছি, কীভাবে ব্লেন্ডিং করছি, কীভাবে স্কিন কালার করা যায় ওয়াটার কালার দিয়ে, সমস্ত কিছু গাইড করব। যদি তোমরা আমার ওই চ্যানেলে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই তোমরা ওই চ্যানেলে জয়েন করে নাও। এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এখানে আমি সাপোজ আমার কিছু কিছু ড্রয়ের বিষয়ে আমি চর্চা করবো এখানে, কিন্তু ওটা হচ্ছে আমার প্রপার চ্যানেল যেখানে আমি পুরো সমস্ত কিছু গাইড করি। আর তোমাদের দেখো স্ক্রিনের মধ্যে আমি যে সমস্ত কাজ, যে সমস্ত পেন্টিং পোর্ট্রেট আমরা এই পর্যন্ত করেছি তার কিছু কিছু তোমাদের পোর্ট্রেটের ছবি তোমাদের স্ক্রিনে দেখো শো করছি। তো এই সমস্ত যা দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু আমার ওই চ্যানেলে আমার শেয়ার করা আছে। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, ওখানে আমার অ্যাক্রিলিক কালারের সমস্ত কিছু বলা আছে, কালার কীভাবে ব্লেন্ডিং করবে, কীভাবে মিক্সিং করবে, কীভাবে তোমরা দুটো তিনটে কালারকে অ্যাডজাস্ট করে তোমরা স্কিন টোন করতে পারো, বেশি কালার না, দু তিনটে কালার দিয়ে জাস্ট। তো সমস্ত কিছু আমার ওখানে দেওয়া আছে, এমনকি পেন্সিল ড্র সময় দেওয়া আছে। তো তোমরা অবশ্যই
আমার ওই চ্যানেলটাকে ফলো করো। যদি তোমাদের গিট মেকার অ্যাপ ছাড়া তোমরা যদি ডাইরেক্ট কোনো পোর্ট্রেটের আউটলাইন ড্র করতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও। তো সেইটা তোমরা কীভাবে খুব সহজে করতে পারবে সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। যদি তোমরা গিট মেকারে এই বক্সগুলোকে যদি তুমি বড় রাখো, তাহলে কিন্তু এরকম আমার মতন করে তোমাদের কিন্তু বক্সে মিডলে একটা ডিভাইড করে দেখে নিতে হবে যে তোমার ড্রটা কোথায় হবে। আর যদি তোমরা গিট মেকারের বক্সগুলোকে যদি ছোটো ছোটো রাখো, তখন কিন্তু তোমাদের এগুলো করার প্রয়োজন পড়বে না। আমার এটাকে বড় করে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার যেহেতু ওটা ওয়াটার কালার করব, তো যদি আমার এই গিট মেকের দাগগুলো যদি বোঝা যায়, তাহলে কিন্তু আমার কালারের নিচে এই দাগটা স্পষ্ট দেখা যাবে। আমি এই দাগগুলোকে রাবার দিয়ে তুলে দেবো, যাতে আমার রাবার দিয়ে বেশি পেপার এবং বেশি ঘষতে না হয়। তো সেই কারণে আমি এটাকে এই বক্সগুলোকে একটু বড় করে রেখেছি। তা তুমি তোমাদের রেকমেন্ড অনুযায়ী তোমার সেই বক্সগুলো করবে। যদি পেন্সিল ড্র করো, তখন তোমাদের আর রাবার দিয়ে এই গিট মেকারের দাগগুলো তখন তোমাকে আর তুলতে হবে না। তোমরা তখন পেন্সিল যখন ড্র করবে, তখন তোমার সেটা মিশে যাবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। এখন দেখো রাত্রি 2:52 বাজে। তো এখন আমি ঘন্টা দুয়েকের জন্য একটু শোবো। শুয়ে এখন দেখো মাঠে চলে এসেছি, এখন 6:10 বাজে। মাঠে দেখো প্রচুর লোক চলে এসছে মাঠে। এখন এখন কিছুক্ষণ সময় মাঠে কাটাবো, কিছুটা একটু ওয়ার্ক করব, করে আবার অফিস থেকে রওনা দেবো। অফিসে গিয়ে আবার সমস্ত পার্সেলগুলো গুছিয়ে নিয়ে চলে আসবো বাড়িতে। আর বাড়ি চলে এসেছি, এখন দেখো 9:30 মতন বাজে। তো আমার কাছে ঘন্টা খানেক মতন সময় আছে। তো চাটা খেয়ে শেষ করলাম, খেয়ে দিয়ে এখন আমার ডট নিয়ে বসছি। তো এখন তুমি একটা জিনিস ফলো করো। দেখো আমি তোমার যে ফর্মুলাটা একটু আগে দেখালাম, তখন সেম প্রসেসে এখন আমি ড্র করছি। ওখানেও ড্র করেছি, কিন্তু ওখানে স্পিডে দেখিয়েছি দেখে তোমরা হয়তো সেম বুঝতে পারোনি। তো আমি যেহেতু এখানে আমি এই গিট মেকার অ্যাপটা ইউজ করছি, তো সেহেতু আমাকে সেজন্য মার্ক করে দেখে নিতে হচ্ছে। যদি যদি এটাকে আমি ডাইরেক্ট ড্র করতাম, তখন আমি একটা আইডিয়াতে জিনিসটা করে নিতাম। ঠিক আছে? তো গিট মেকার অ্যাপে তোমাদের যদি ইউজ করে করো, তোমাদের একটা সুবিধা হবে। যদি তোমরা একদম নতুন হয়ে থাকো, একদম বিগিনার্স হয়ে থাকো, তাহলে তোমাদের মানুষের চোখ, নাক, ঠোঁটের যেটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা তোমরা খুব ইজি ধরতে পারবে আর খুব তাড়াতাড়ি ধরতে পারবে। একটা জিনিস খেয়াল করবে, তোমার যদি ডাইরেক্ট যদি তোমার নতুন আগে একদম নতুন হয়ে থাকো, তোমার যখন যদি কারো পোর্ট্রেট করতে যাও, দেখবে তোমাদের একটু সময় বেশি লাগছে। ঠিক আছে? কিন্তু তোমার গিট মেকার অ্যাপটা ইউজ করে প্রথম প্রথম তুমি শুরু করতে পারো তোমাদের ড্রয়িং জার্নিংটা। তোমাদের কী হবে, আস্তে আস্তে তোমাদের হাতের স্পিডটা বাড়বে। ঠিক আছে? আর মানুষের যে একটা যে বডি স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা তোমাদের খুব সহজে তোমরা ধরে নিতে পারবে। এরপর যখন তোমরা ডাইরেক্ট ড্র করবে, তোমাদের তখন এই যে ফর্মুলাটা তখন তোমাদের সেটা কাজে লাগবে। এখন আপাতত ড্র হয়ে গেছে, আর রাবার দিয়ে আমি আমার যে গিট মেকারের দাগগুলো আছে, সেই দাগগুলো সাফ করে নিচ্ছি। এটা সাফ হয়ে গেলে পরে আমি এটাকে ওয়াটার কালার শুরু করব, আর সেটা আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিছু কিছু করে। আর প্রপার যে পুরো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা, সেটা তোমরা আমার ওই আর্ট বাই অমল সরকার এই চ্যানেল তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এই চ্যানেলটা এসেও ভিজিট করো, দেখো। আর এইবারে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই করবে, আমার কমেন্টে অবশ্যই জানাবে।